আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। গত 13 জানুয়ারি দেখা হয়ে গেল আমার সবচেয়ে প্রিয় একজন বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী হুজুরের সাথে। সেদিন আমাদের গাবুরগাঁও দারুল কোরআন আলিম মাদ্রাসার বার্ষিক জলসা ছিল। বার্ষিক জলসায় তাশরিফ এনেছিলেন বর্তমান বাংলাদেশের জনপ্রিয় বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী হুজুর। হুজুরকে দেখার জন্য আমি আমার কর্মস্থল দিরাই থেকে ছাতকের উদ্দেশ্যে জোহরের নামাজ শেষে রওনা হয়ে যাই। হুজুরের বয়ান ঘোষণা দেওয়া হয়েছিল সন্ধ্যার পরপরই অনুষ্ঠিত হবে, সেজন্য আমি দ্রুত বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে দেখি যে মানুষ চতুর্দিক থেকে আমাদের গাবুরগাঁও মাদ্রাসার দিকে জড়ো হচ্ছেন। যেহেতু প্রিয় বক্তা আসছেন, সবার পছন্দের তিনি, সেজন্য সবাই তার এই বয়ান শোনার জন্য আগ্রহ সহকারে গাবুরগাঁও মাদ্রাসায় গিয়ে জড়ো হচ্ছেন। হুজুরের সাথে দেখা হবে, এটা বড় আনন্দের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন কারেন্ট ছিল না। কারেন্ট না থাকায় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। শেষ পর্যায়ে আমি বাড়িতে যাই, বাড়ি থেকে আবার বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাদ্রাসায় গিয়ে দেখি অনেক মানুষ চতুর্দিক থেকে গাবুরগাঁও মাদ্রাসায় এসে জড়ো হয়েছেন এবং হুজুরের বয়ানও শুরু হয়ে গেছে। আমি তাৎক্ষণিক প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখলাম যে প্যান্ডেলের সামন্দিক অন্ধকার এবং হুজুর যেখানে বসে ওয়াজ করছে সেখানে কয়েকটি লাইট জ্বালানো হয়েছে। যেহেতু কারেন্ট নাই, সেজন্য এই অবস্থা। তাই আমি দ্রুত সেই মাহফিলের সামনের সারিতে গিয়ে মাটিতে বসে পড়লাম এবং হুজুরের বয়ান শুনতে লাগলাম। অত্যন্ত সাবলীল ভাষায় এবং মধুর সুরে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়, কিভাবে রাসূলের রওজার সামনে গিয়ে দাঁড়াতে হয়, এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছিলেন। সকলে নীরবতার সাথে হুজুরের বয়ান আগ্রহ সহকারে শুনছিলেন। আগের হাদিসে আমরা যখন হাজার হাজার মাইল পায়ে হেঁটে নবীজির কদমে দাঁড়াইতে, তখন তারা থরথর করে কাঁপতেন যে আমি এমন একজনের কাছে দাঁড়াইলাম, আমি এমন একজনের কাছে আসছি যিনি আমাকে দেখতেছে, এবং আমি এমন একজনের কাছে আসছি তিনি যদি সুপারিশ করেন তাহলে আমার জন্য জান্নাত। মক্কাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, মদিনাতে আমার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। গাভীর বাচ্চা হওয়ার পরে সত্য গাভীর বাচ্চাটাকে আপনি যদি কোলে করে রাস্তা দিয়ে হাঁটেন, সারা গাবুরগাঁও এলাকা দিয়ে আপনি হাঁটেন, আপনার গাভীর গলার রশি কেটে দিবেন, গাভীটা আপনার পিছে 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 হাঁটতে থাকবে। গাভী আপনার পিছে পিছে হাঁটবে। প্রশ্ন, গাভী কি আপনার পাগল না? গাভী আপনার পাগল না বলে তাহলে গাভী কার পাগল? আজকের দিনটি ছিল আমাদের জন্য অনেক আনন্দের এবং গৌরবের। গাবুরগাঁও মাদ্রাসা যেহেতু আলিম স্তরে উন্নীত হয়েছে, এত একটি আনন্দের বিষয়। আর একটি বিষয় হলো যে আমাদের জনপ্রিয় একজন বক্তা আজকে আমাদের মাদ্রাসায় আগমন করেছিলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে আগমন করেছিলেন আমাদের ফুলতলি মসলকের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব। এছাড়া আরও বয়ান পেশ করেছিলেন জনপ্রিয় এবং এলাকার গণ্যমান্য আলিম উলামা সহ আশপাশ এলাকার সকলে উৎসব মুখর পরিবেশে এই গাবুরগাঁও মাদ্রাসার বার্ষিক জলসায় জড়ো হয়েছিলেন। এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় সুনাম বয়ে যাচ্ছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে মাদ্রাসা আলিম স্তরে উন্নীত হয়ে নাই। এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হয়েছে। এই মাদ্রাসায় যারা শুরু থেকে ছিলেন অনেকেই দুনিয়ার জমিনে নাই। যেমন আমাদের গ্রামের মরহুম আলহাজ হাফিজ মুবাশির আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়ার জমিনে নাই। তিনি এই মাদ্রাসায় হাফিজি শুরু করেছিলেন, পরবর্তীতে ইবতেদায়ী শাখা হয়, ইবতেদায়ীর পর দাখিল হয়, এখন আলহামদুলিল্লাহ আলিম স্তরে উন্নীত হয়ে গেছে। ইবতেদায়ী শাখা যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রতিষ্ঠাকালীন সময়ে সুপারের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন নাজিম হুজুর। নাসিরউদ্দিন নাজিম হুজুর এখনো বর্তমানে মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আমি তার নেক হায়াত এবং সুস্থতা কামনা করি। এই মাদ্রাসার আমাদের সুপার মহোদয় বর্তমান প্রিন্সিপাল হুজুর অত্যন্ত কষ্ট সহ্য করে এই মাদ্রাসায় তিনি স্বল্প হাদিয়ায় এতদিন তিনি এই খেদমত করে যাচ্ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তিনি সফল হয়েছেন। এছাড়া এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা যিনি রেখেছিলেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো আমাদের বিলপার নিবাসী লন্ডন প্রবাসী আলহাজ আমিরুদ্দিন লন্ডনী সাহেব। তিনি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসার সমস্ত ব্যয়ভার, মাদ্রাসার শিক্ষকদের হাদিয়া এবং ডেস্ক, বেঞ্চ, বিল্ডিং, যাবতীয় যত কিছু রয়েছে সবকিছু তিনি বহন করেছিলেন। গত দুই এক বছর আগে এটা মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে, তার আগে সম্পূর্ণ খরচ তিনি বহন করেছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে অনেকদিন ছিলেন, সুনামের সাথে তিনি তার দায়িত্ব আঞ্জাম করেছিলেন আন্দারিগাঁও নিবাসী আমার নানা সম্পর্কিত মাস্টার
ইমতিয়াজ আলী সাহেব, তিনি পাশা সৈনিক ছিলেন। তার এই গুরু দায়িত্ব তিনি সুনামের সাথে দীর্ঘদিন চালিয়েছিলেন। তিনিও দুনিয়া জমিনে নাই। এছাড়া এই মাদ্রাসার প্রাথমিক অবস্থায় সুপারের দায়িত্বে ছিলেন জনাব আব্দুল কুদ্দুস আমিনী সাহেব। এছাড়াও আরো অনেক এই মাদ্রাসার খেদমতে ছিলেন, তারা দুনিয়া জমিনে নাই। যারা দুনিয়াতে নাই তাদের জন্য আমি তাদের দরজাত এবং জান্নাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দ্বীনের দরজগার সাথে সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর এই মাদ্রাসায় লেখাপড়া করে এখন অনেকেই দেশের বিভিন্ন জায়গায় দায়িত্বরত রয়েছেন, যিনি খেদমতে আছেন, কেউ কেউ প্রবাসে রয়েছেন। কাবুরকা মাদ্রাসায় যারা লেখাপড়া করেছিলেন, কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় কোন অবস্থায় আছেন। যেহেতু আমার প্রিয় হুজুরের সাথে দেখা হয়ে গেল, তাই চেষ্টা করলাম যে মোবাইলে যেহেতু চার্জ নাই, লাইভ দেওয়ার ইচ্ছা ছিল, লাইভ দিতে পারি নাই। তারপরেও আমি অডিও রেকর্ড প্রায় আধা ঘন্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন শেষ পর্যায়ে কারেন্ট চলে এসেছে, সেই মুহূর্তে আমি চেষ্টা করলাম যে হুজুরের দুই একটা ভিডিও ক্লিপ নিই। তাই ছোট্ট আকারের এই দুই একটি ভিডিও ক্লিপ নিলাম এবং হুজুরের সাথে একটি ছবি স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমাদের মাদ্রাসায় এই মাহফিল অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের মাদ্রাসায় বড় কোনো মাহফিল হয় নাই, মানুষ এভাবে সমাগম হয়নি। আজকের এই এক তো হইল আলিম স্তরে উন্নীত হয়েছে। এছাড়া আজকের মাহফিলে আমাদের অত্যন্ত পছন্দের বক্তা যারা রয়েছেন তারা আগমন করেছিলেন। আজকের এই আমাদের মাহফিলটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এলাকাবাসী আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে যারা কাবুরকা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছেন এবং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থেকে এই মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য, মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন প্রত্যেককে, দেশ বিদেশে যারা রয়েছেন প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমিও এই মাদ্রাসার ছাত্র ছিলাম, সেখান থেকে আমি ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল পর্যন্ত এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। যাই হোক, এখন আমার মেয়েও এই মাদ্রাসার বর্তমানে লেখাপড়া করছে, সে সপ্তম শ্রেণীর ছাত্রী। তাই এলাকায় আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হলো যে আলিম স্তরে মাদ্রাসাটি উন্নীত হয়েছে। এখন আমরা আরো তাপ এগিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ততা রেখে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে কাজ করছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও আমরা সামনে এগিয়ে যাব, এই মাদ্রাসাকে এগিয়ে নিতে সার্বিকভাবে প্রত্যেকেই সহযোগিতার হাত প্রসারিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি দরজগারকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং আমাদের এই এলাকায় একটি দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সেই জন্য আমরা ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই খেদমত এবং কোশিশকে কবুল করুন, আমিন।